আরে আরে, রোজা রেখে নখ কাটা যায় না তো। কে বলেছে? এটাতে তো রক্ত বের হচ্ছে না, আর রক্ত বের না হলে রোজা ভাঙার কোনো কারণ নেই। এই কথা কে বলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের অধ্যাপক শামসুল আলম। শুধু নখ কাটা নয়, কিন্তু রোজা ভেঙে যাওয়া নিয়ে তিনি মোট 10টি ধারণার কথা বলেছেন, যা ভুল। যেমন অনেকেই বলেন রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে না, কিন্তু দীর্ঘ সময় দাঁত ব্রাশ না করার কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয়। কিন্তু তিনি বলছেন দাঁত ব্রাশ করলে রোজার কিচ্ছু হবে না, তবে পেস্ট গলায় গেলে রোজা মাকরুহ হবে, সেজন্য এটা সেহরি খাওয়ার আগে করাই ভালো। তবে কেউ সাবধানতা অবলম্বন করে ব্রাশ করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, শেভ করা যাবে? যাবে। ব্যাপারটা নখ কাটা বা চুল কাটার মতোই, শুধু খেয়াল রাখতে হবে যেন রক্ত বের না হয়। আচ্ছা, পারফিউম নিয়ে সরাসরি কোনো নিষেধ নেই, তবে সতর্ক থাকা ভালো, কারণ কিছু পারফিউমে প্রাণীজ চর্বি ব্যবহার করা হয়। তবে আতর ব্যবহার করা সুন্নত, এটি সম্পূর্ণ বৈধ। ভুলে খেয়ে ফেললে কি রোজা ভেঙে যায়? না, ভুলে খেয়ে ফেললে রোজা ভাঙে না, মনে পড়ার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করতে হবে। রোজা রেখে ওষুধ খাওয়া যাবে? যে ওষুধ সরাসরি পেটে যায় তা খাওয়া যাবে না, কিন্তু চোখের ড্রপ, নাকের ড্রপ ব্যবহার করা যাবে। আর জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় অগ্রাধিকার। তেমন ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজনে যা দরকার তেমনটা করতে বলেন ইসলামী চিন্তাবিদরা। ধূমপান করলে রোজা ভাঙে? অবশ্যই, এটি তো এমনিও শরীরের জন্য ভালো না। আচ্ছা, মুখের লালা গিলে ফেললে কি রোজা ভেঙে যায়? এটিও সম্পূর্ণ ভুল ধারণা। নিজের মুখের লালা গিলে ফেললে রোজা ভাঙে না, তবে অন্য কারো লালা মুখে গেলে রোজা থাকবে না। আমি তো বাসার সবার জন্য রান্না করি, লবণ ঝাল স্বাদ চেখে দেখা যাবে? লবণ ঝাল বা স্বাদ বোঝার জন্য জিহবায় লাগানো যায়, এরপর ফেলে দিতে হবে। তবে পরামর্শ দেওয়া হয় ঘরে যদি কম বয়সী বা রোজা রাখেনি এমন কেউ থাকে, তাদেরকে দিয়েই খাবারটা টেস্ট করালে ভালো। আচ্ছা, একজন আমাকে বলছিল রমজান মাসে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক একেবারে নিষেধ, এটা সঠিক? না, যৌন সম্পর্ক স্থাপনের বিধিনিষেধ শুধু দিনের বেলায়, অর্থাৎ রোজা থাকা অবস্থায়। বাকি সময় এমন কোনো নিষেধাজ্ঞা নেই।